আধুনিকতার ভিড়ে নীরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হলুদ রঙের এই দোতলা বাড়ি। বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়িতে অবস্থিত এই বাড়িটি স্থানীয়দের কাছে বহুকাল ধরে পরিচিত জিয়াবাড়ি নামে। ইতিহাস আর স্মৃতির ভার বয়ে নিয়ে আজও এই বাড়ি দাঁড়িয়ে আছে মহাকালের সাক্ষী হয়ে। ১৩০ বছরের পুরনো এই বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত। তার পূর্বপুরুষরা ১৮৯৫ সালে এখানে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন। পরে ২০০২ সালে বাড়িটিকে দোতলা করা হয়। দেয়ালে আজও খোদাই করা আছে নির্মাণের সেই ইতিহাস। তেনাকে আমরা মন থেকে অনেক ভালোবাসি, যার জন্য মনে করেন ঢাকা থেকে আমাদের এখানে আসা। তেনাকে অনেক সাপোর্ট করি ছোট থেকে, মানে বৃদ্ধ বয়স থেকে তেনার প্রতি আমাদের অনেক ভালোবাসা। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি, শুধু পরিদর্শনের জন্য আসছি। আমরা অনেক দিনের একটা আকাঙ্ক্ষা জিয়া রহমানের বাসায় যাব, দেখব। আমরা যেহেতু ছোট থেকেই দল ভালোবাসি, ঠিক আছে, আমরা ছোট থেকে দল বিএনপি ভালোবাসি। এই জিয়া বাড়ির প্রতিটি দেয়াল যেন ইতিহাসের নীরব সাক্ষী। স্থানীয় বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ার সময় এখান থেকেই জীবনের পথ চলা শুরু করেছিলেন জিয়াউর রহমান। পরিবারের বর্ণনায় জানা যায়, দাদা কমল উদ্দিন মণ্ডল আদর করে নাতির নাম রাখেন জিয়াউর রহমান কোমল। কোমল ছিল তার পারিবারিক ডাকনাম। রাষ্ট্রপতি হওয়ার পর গ্রামে ফিরে এসে আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। বাড়ির ভেতরে রয়েছে জিয়ার ব্যবহৃত খাট, ড্রেসিং টেবিল, সোফাসহ কিছু আসবাবপত্র। পেছনে খাটসহ পুকুর, সামনে খোলা উঠান। বর্তমানে বাড়িটি দেখভাল করছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে। ১৯৫৯ থেকে এই দুই বাড়িতেই দেখাশোনার দায়িত্বে থাকি। জিয়া রহমান প্রথমবার আসে গ্রামের লোকজন দেখার জন্য খুব চেষ্টা করলো। সিকিউরিটি গার্ড যারা ছিল ওনারা দেখা করতে দেয় না। পরে উনি স্টেজের উপরে উঠে সবাইকে নিষেধ দিল যে আপনারা সিকিউরিটি গার্ড লাগবে না, আপনারা সরে থাকেন, পাবলিক আমার কাছে আসুক, আমার গ্রামের লোক আমার দেখুক, আমিও দেখি। ফ্যাসিস্ট আমলে তার উপর নির্যাতন, সারা দেশের নির্যাতন, আমাদের এলাকার নির্যাতন। আমরা প্রতীক্ষায় ছিলাম হয়তো উনি বীরের বেশে এই দেশে আসবে, এবং সেটাই ঘটলো যে উনি ফ্যাসিস্টকে বিদায় করে বীরের বেশে আমাদের দেশে আসছেন। আমরা অত্যন্ত খুশি। এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছেন প্রত্যেকটা মানুষ। এদিকে দীর্ঘ ১৭ বছর পর শহীদ জিয়াউর রহমানের পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে স্থানীয়রা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ঘরের ছেলের আগমনের। মানে অনেক দিন হলে তাক দেখি না, সে ছোটকালে চলে গেছে, মানে তাক দেখার জন্য আমরা খুব আগ্রহী, এবং আমরা তারেক সাহেব আশায় আমরা খুবই গভীরভাবে আগ্রহে বসে আছি। তিনি আসবেন, আমরা তাদের সাথে দেখা করব। তিনি দেশে আসছেন। বিগত আওয়ামী লীগ সময়ে আমরা তার আসার সুযোগ হয়নি। এখন যেহেতু আসছেন, তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, জানছি, তার সম্পর্কে আমরা জানি। তাকে দেখার ইচ্ছা আমাদের প্রবল। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে তিনি অতি শীঘ্রই আসবে আমাদের মাঝে। বিগত সময়ে জনাব তারেক রহমান অনেক নির্যাতন সহ্য করে বীরের বেশে দেশে ফিরে আসছে। সময় বদলেছে গ্রাম, কিন্তু বদলায়নি এই বাড়ির ইতিহাস। বাগবাড়ির এই জিয়া বাড়ি আজও দাঁড়িয়ে আছে মহাকালের সাক্ষী হয়ে, শহীদ জিয়ার স্মৃতি আর বাংলাদেশের ইতিহাস বুকে ধারণ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।